না খেলে মুসলমান হওয়া যায় না। এই দেশে যারা গরুর গোশত রাখে না অবশ্যই তারা হিন্দুদের দালাল অথবা হিন্দু। দীর্ঘক্ষণ ধরে আপনারা শুনছেন আজকে আমাদের ইস্যু গরুর গোশত নিয়ে। প্রশ্ন করতে পারেন গরুর গোশত একটি খাবারের একটি মেনু, এটাকে নিয়ে এত বড় আন্দোলনের কি আছে? আসলে গরুর গোশত নয়, গরুর গোশত এবং গরু কুরবানির মধ্যে লুকিয়ে আছে মুসলমানের অস্তিত্ব, লুকিয়ে আছে এদেশের স্বাধীনতা, আছে এদেশের মুসলমানদের অস্তিত্ব, এই ভারতীয় উপমহাদেশে ইসলামের বিজয়। ইতিহাস অনেকগুলো শুনেছেন। গৌর গোবিন্দ পরাজিত হয়েছে, শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি ইসলাম প্রতিষ্ঠা করেছেন গরুকে কেন্দ্র করেই। শুনেছেন বল্লাল সেন পালিয়ে গেছে, বাবা আদম শেখ রহমতুল্লাহ শহীদ হয়েছেন, কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে ইসলাম। আপনারা কি জানেন যেখানে আমরা দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি এই হযরত গোলাপ শাহ রহমতুল্লাহ আলাইহি, ওনার সঙ্গে গরু কুরবানির ইতিহাস জড়িত আছে। সামনে আছে ফুল শাহ রহমতুল্লাহ আলাইহি, যার নামে হয়েছে ফুলবাড়িয়া। পিছনে আছে পীর ইয়েমেনি মালিক শাহ রহমতুল্লাহ আলাইহি। এই সবার এদেশে আগমনের সঙ্গে গরু কুরবানি জড়িত। গরুকে বারবার সব সময় মুশরিকরা তাদের মা বলে, দেবতা বলে। এটা কিন্তু তারা পূজার জন্য বলে না, এটাকে তারা ব্যবহার করে মুসলমানদের বিরুদ্ধে শত্রুতার হাতিয়ার হিসেবে। কেন বলছি? হিন্দু ধর্মের বড় একটা পূজনীয় দেবতা হচ্ছে কৃষ্ণ। এই কৃষ্ণ রুক্মিণীকে বিয়ে করেছিল, 1 লক্ষ গরু জবাই করেছিল। তখন কিন্তু হিন্দুরা গরু কুরবানির বিরুদ্ধে কথা বলে না। আর যখন মুসলমানরা পবিত্র দ্বীন ইসলামে আল্লাহ পাকের আদেশ গরু জবাই করা, আপনারা বলতে পারেন আল্লাহ পাকের আদেশ আছে? হ্যাঁ আছে। সূরা বাকারার মধ্যে, বাকারা মানে হচ্ছে গরু, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহা বাকারা, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদেরকে আদেশ দিচ্ছেন, ইয়ামুরুকুম আন তাযবাহা বাকারা, তোমরা যেন অবশ্যই গরু জবাই করো। মুসলমানকে গরু জবাই করতেই হবে। জবাই করে কি গরুটা ফেলে রাখবে না খাবে? তাহলে গরু খাইতেও হবে। গরু না খেলে মুসলমান হওয়া যায় না। এটা আবার কেমন কথা? হ্যাঁ, এটাই সত্য কথা। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু ঘটনা শুনেছেন। পূর্ববর্তী বক্তা বলেছেন তিনি ইহুদিদের পণ্ডিত ছিলেন। তিনি যখন আমাদের নবীজির কাছে এসে ইসলাম গ্রহণ করলেন, তখন উটের গোশত হাদিয়া আসলো। ইহুদিরা তো উটের গোশত খায় না। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু তিনি ওই উটের গোশত থেকে নিজেকে এড়িয়ে রাখতে চাইলেন। তখন নূরের হাবিবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু এটা অনুমোদন দেন নাই। আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন যে যদি ইসলামে প্রবেশ করতে হয় তাহলে পরিপূর্ণ প্রবেশ করো, উটের গোশত না খেলে মুসলমান হওয়া যাবে না। তাহলে এই অঞ্চলে যেখানে গরুকে দেবতা মনে করা হয়, সেখানে গরুর গোশত না খেলে মুসলমান হওয়া যাবে না। আমাদেরকে যারা গরুর গোশত খাওয়ায় না তারা কারা জানেন? তারা কিন্তু ভিতরে ভিতরে হিন্দু। দেখবেন হোটেলে কর্মচারী মালিক অনেক হিন্দু আছে। এবং আরো খারাপ কথা আছে, এরা রাত্রেবেলা অথবা সকালবেলা চুপি চুপি গোবর এবং চনা এই খাদ্যের মধ্যে ছিটায়। মুসলমানদেরকে গোবর খাওয়ায়, চনা খাওয়ায়। এই নাপাক খাইয়ে খাইয়ে মুসলমানদের ঈমান নষ্ট করে। দেখুন, প্রত্যেকটা জিনিসের একটা তাসির আছে। আপনি যদি চা খান গরম লাগবে, আইসক্রিম খান ঠান্ডা লাগবে। এই হিন্দুদের গোবর ওলা খাবার খেলে আপনার মধ্যে হিন্দু অনুভূতি তৈরি হবে। আর গরু একটা পশু, এটাকে জবাই করা আল্লাহ পাকের আদেশ। এটা মনে করে গরু জবাই করে যদি গোশত খান ঈমান তাজা হবে। তাজা ঈমানের বলেই কিন্তু এদেশে ইসলাম এসেছে। বাংলাদেশ বিজয় হয়েছে, সেখানেও কিন্তু একটি বড় ইস্যু ছিল এই বৈষম্য, এবং তার মধ্যে একটা বড় আন্দোলন ছিল সাংস্কৃতিক বৈষম্য। সাংস্কৃতিক বৈষম্য কিন্তু গরুকে কেন্দ্র করেই। তাই আমরা বলতে চাই এই দেশে যারা গরুর গোশত রাখে না তারা হচ্ছে অবশ্যই তারা হিন্দুদের দালাল অথবা হিন্দু। এটা একটা অধিকারের বিষয়, ভোক্তার অধিকার আছে। ভোক্তা যা খেতে চাবে তা যদি ধর্মীয় এবং রাষ্ট্রীয় আইনে নিষিদ্ধ না হয় তা দিতে হবে। সবাই গরু চায়, তাহলে এই আল রাজ্জাকে কেন গরু থাকবে না? এই রাজধানীতে কেন গরু থাকবে না? নিউ রাজধানীতে কেন গরু থাকবে না? রাজে কেন গরু থাকবে না? আমরা বলছি যে সমস্ত হোটেলে গরু রাখে না, আজকে এখন থেকেই এই বেলা থেকে গরুর গোশত জারি করো।